ভাঙড়ের বিধায়ক 293টা বিধায়কের নোংরামি অন্যায়কে ফাঁস করে দিচ্ছে। একজন বিধায়ক হয়েও মানুষের কথা কিভাবে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে বলা যায় সেটা দেখিয়ে দিচ্ছে। আজকে রাজ্যের মানুষ বিধায়কদের মাইনে, ফোন খরচ থেকে শুরু করে কি করা অ্যাক্টিভিটি কি হওয়া দরকার সেটাও জানতে পারছে ভাঙড়ের একমাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়কের জন্য। তাই এক আইএসএফ এর বিধায়ক তৃণমূল কংগ্রেসের নোংরামি, বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস আর বিজেপি চিন্তিত হচ্ছে। ফলে ভাঙড়ের বিধায়ককে হারাতে হবে। তবে একটু আমি বলে রাখি, 2021 সালে আপনারা অনেক চেয়েছিলেন, পারেননি। 2026 সাল আসছে, সংযুক্ত মোর্চা 2026-এ যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি। তারপরেও বলছি, আমরা এই বিগত 4.5 বছরে যা পারফরমেন্স করছি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙড় উপহার দেবে বিধানসভাকে। অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে। পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন, আমরা আপনাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছি। 2021 সালে সূর্যকান্ত মিশ্রকে টার্গেট করে হারানো হয়েছে। 24-এ লোকসভায় মোহাম্মদ সেলিম অধীর চৌধুরীকে টার্গেট করে হারানো হয়েছে। 26-এ বিধানসভায় আপনার উপরে টার্গেট হচ্ছে, সেটা বাংলার মানুষ দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে। কিভাবে এই টার্গেট থেকে বাঁচবেন? দেখুন, টার্গেট ভালো পথে আছে বলে টার্গেট হচ্ছে, কোনো ধরনের অস্বীকার করার কোনো জায়গা নেই। বাংলার মানুষ বুঝতে পারছে, অলিতে গলিতে চর্চা হচ্ছে। তবে একটা কথা বলবো, গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে। গণতন্ত্র মানুষের জন্য। এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সমস্ত রকম টার্গেটকে উপেক্ষা করে শুধু ভাঙড় নয়, ক্যানিং থেকে শুরু করে, আমডাঙ্গা থেকে শুরু করে, বাদুড়িয়া থেকে শুরু করে, দেগঙ্গা থেকে শুরু করে, হরিয়ারপাড়া থেকে শুরু করে, রানীনগর থেকে শুরু করে, সুজাপুর থেকে শুরু করে আলিপুর দুয়ার পর্যন্ত, এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া হয়ে বিভিন্ন জায়গায় আইএসএফ